বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? দেখো আমি আজকে কাঠের উনুনে রান্না করছি। দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কচুরলতি, এই দেখো কটা ছাড়িয়েছি আর এগুলো কটা ছাড়াবো। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আজ রান্না করছি এই চিংড়ি মাছগুলো দিয়ে। আর এই লতি দিয়ে কিভাবে রান্না করব দেখো, আর সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। চলো তাহলে আমি কাটতে থাকি আর তোমরা সাথে থাকো। এই দেখো সব লতিগুলো আমার কাটা হয়ে গেছে। এইবার চিংড়ি মাছগুলো বেছে নেব। আর এই দেখো খোসাগুলো সব। এই দেখো বন্ধুরা বড় বড় ইয়ে রেখেছি চিংড়ি। এই চিংড়িগুলোকে আমি দু টুকরো করে দেব। এই দেখো এই চিংড়িগুলো দু টুকরো করে দেবো বন্ধুরা, কারণ ছোট চিংড়ি খুঁজেছি, গঙ্গার ছোট চিংড়ি, কিন্তু পাইনি, যার জন্য। আর এই কচুরলতিতে একটু চিংড়ি দিয়ে করলে বন্ধুরা খেতে ভালো লাগে খুব। বন্ধুরা চলো, কচুরলতি আমার কাটা হয়ে গেছে, কচুরলতিগুলোকে আমি ঢেলে নিচ্ছি। হলুদ, লবণ, দু চামচ মতন লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হচ্ছে এই যে চিংড়ি মাছগুলো। এবার এগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে রাখবো। দেখো বন্ধুরা মাখিয়ে রেখে দিলাম। এরপরে আরও মশলা আছে, সেগুলোও দেব, সাথে থেকো বন্ধুরা। এবার ওই যে লতিটা রান্না করব তার জন্য আমি মশলা নিয়ে নিচ্ছি। এই দেখো সাদা কালো সর্ষে, ধনে নেব, আর একটুখানি জিরে নেব। এই যে দেখো এইটুখানি জিরে নিলাম। চলো তাহলে নেওয়া হয়ে গেল। মোটা মোটা লঙ্কা দেখে নেব, একটু ঝাল হয়। আর কচুরলতিতে তো একটু ঝাল না দিলে ভাল লাগে না বন্ধুরা, জানোই। তার জন্য চলো এই কটা লঙ্কা নিয়ে নিলাম, লঙ্কাটার বোটাটা ছাড়িয়ে বেটে নিই। বন্ধুরা মশলা আমি সব নিয়ে নিয়েছি, জলও নিয়ে নিয়েছি, জল দিয়ে নিয়েছি। আর এবার আমি বেটে নিচ্ছি বন্ধুরা। আর শিলনোড়ায় মশলা বেটে তরকারি করার একটা স্বাদই আলাদা। যাই হোক, চলো মশলাটা বাটতে থাকি মিহি করে। আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো। তোমাদের যদি ভালো লাগে তোমরা অতি অবশ্যই বানিয়ে খাবে বন্ধুরা, ভালো লাগবে, খারাপ লাগবে না। যে দেখতেই পাচ্ছ এই মশলাটা দিয়ে দেবো। আর এই যে রেখে রয়েছে এটা একটু জল ঢেলে পরে দেব। আর দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এর উপরে এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এইবার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে আলতো আলতো করে একটু মেখে রাখবো। আগে দেখলে তোমরা আগে মশলা দিয়ে মেখে রেখেছিলাম, আর এখন এই মশলাটা দিয়ে একটু মেখে রাখবো, তারপরে বসিয়ে দেবো। চলো আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তেল মশলা সব কটাকে মাখিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা আমি দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকুক। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে এই দেখো কালো জিরে। এটা হয়ে গেছে, এইবার আমি কচুরলতিটা ঢেলে দেবো আস্তে করে।
এই দেখো এইটুখানি মশলা রয়েছে, এর মধ্যে জল দিয়ে আমি দিয়ে দেবো। চলো এবার এটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিই। এইটার মধ্যে তো আর কিছু দেওয়ার নেই, সব দেওয়া আছে বন্ধুরা। এত মেঘলা করেছে আর খোলা আকাশের নিচে, যার জন্য তোমাদের দেখাতে পারলাম না রান্নাটা, কারণ যদি বৃষ্টি চলে আসে তাহলে আমার খুব অসুবিধা হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখনও ঢাকা দিইনি, আস্তে আস্তে হতে দিচ্ছি। ঢাকা দেব। আর এর মধ্যে 2-3 দানা চিনি দিয়ে দেবো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এইটুকানি চিনি ছড়িয়ে দিলাম। এতে কি হবে, কালারটাও ভালো লাগবে আর খেতেও একটু স্বাদ হবে আলাদা টাইপের। আমি ভালো করে একটুখানি কষিয়ে নিই বন্ধুরা, নইলে পরে হবে না। আর জল কিন্তু বেশি দেব না, কারণ দেখো কত তেল দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা তেলে কিছুটা সেদ্ধ হবে। আর মশলার যে বাটিতে মশলা ছিল, এটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দেব, সেইটুকানি জলেই রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা এবার এই যে বাটিতে যে মশলার জলটা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, দিয়ে তারপরে এটার মধ্যে এই যে হয়ে এসছে এটার মধ্যে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আর বেশি জল দেব না। আর যেহেতু সর্ষে টর্ষে দেওয়া রয়েছে, তাই জন্য আমি আর বেশি কষাবো না, তাহলে তেতো লাগবে। যার জন্য যে কোনো জিনিসের একটা সময় আছে, তার বেশি কষালে খেতে ভালো লাগে না। এবার আমি ঢাকা দিয়ে দেবো, একদম ঝিমা আঁচে আস্তে আস্তে হতে থাকবে। দেখো বন্ধুরা কত সুন্দর গলে গেছে, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর গলে গেছে, এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর গলে গেছে। আর আমার রান্নাটাও রেডি হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে ফেলবো। আর শুকাবো না বন্ধুরা, এর থেকে বেশি শুকালে আর ভালো লাগবে না। চলো তাহলে ঢেলে ফেলি এবার। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু বানিয়ে খেও, আর লাইক করতে ভুলো না, আর ভিডিওটা পুরো দেখতেও ভুলো না, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না, আর পাশে থাকতেও কিন্তু ভুলো না। তাহলে আজকের মতন ভিডিওটা এইটুখানি, টাটা।